আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তার এবং অভয়া ইউথ ফোরামের কর্মসূচিতে আপত্তি পুলিশের। অভিযোগ, গতকাল রাতে অভয়া ইউথ ফোরাম এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে ডরিনা ক্রসিংয়ে রাস্তায় একে প্রতিবাদ জানাতে যান কয়েকজন, কিন্তু পুলিশের তরফে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের দাবি, হেয়ার স্ট্রিট থানায় মেল করে অনুমতি চাওয়া হয়েছিল। তারা গতকাল থানায় যান, কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় লালবাজারের অনুমতি না মেলায় স্ট্রিট পেইন্টিং কর্মসূচি করতে দেওয়া যাবে না। জায়গায় জায়গায় ব্যানার লাগানো হচ্ছে, সেগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে। জায়গায় জায়গায় পোস্টার লাগানো হচ্ছে, যেগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে। আমরা স্ট্রিট পেইন্টিং করতে চেয়েছিলাম 3 দিন ধরে ডরিনা ক্রসিংয়ে। 3 দিন ধরে ডরিনা ক্রসিংয়ে স্ট্রিট পেইন্টিং করতে চেয়েও করতে পারিনি। আজকে আমাদেরকে এসে জানতে হলো যে যতক্ষণ না রিটেন পারমিশন আসছে লালবাজার থানা থেকে, ততক্ষণ অবধি আমরা স্ট্রিট পেইন্টিং করতে পারবো না। এবং পুরো জায়গাটাই হচ্ছে ব্যারিকেড দিয়ে ঘিরে, ওখানে পুলিশ ভেহিকলস পার্ক করে রাখা আছে। বোঝাই যাচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা আছে, যাতে আমরা ওই জায়গাটাতে আবার নিজের ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যাজ আর্ট ওটা আমরা না দেখাতে পারি। এটাই সত্যি, এটাই হয়েছে। আমাদের 8 তারিখ তো র্যালি আছেই। এবার ডরিনা ক্রসিং এ আমাদেরকে আঁকতে না দেওয়া বা আমাদের পোস্টার ব্যানার ছেঁড়া থেকে ওইভাবে কোনো র্যালি বা কোনো আন্দোলনকে আটকে রাখা যায় না। আমরা আরো কলকাতার অনেক জায়গা আছে, সেখানে আরো স্ট্রিট পেইন্টিং করব। কিন্তু হ্যাঁ, আমি সাধারণ মানুষের সামনে তুলে দিতে চেয়েছিলাম যে অনশন মঞ্চ আগের বার দুর্গাপুজোর সময় যেখানে অনশন মঞ্চ ছিল, সেই জায়গাটি আমরা এই বছর 1 বছর যখন শেষ হচ্ছে, ইনজাস্টিসের 1 বছর, সেই ইনজাস্টিসের 1 বছরের ওখানে এসে সেইখানে আমরা স্ট্রিট পেইন্টিং করতে চেয়েছিলাম। এই কলকাতা পুলিশ সেটা করাতে আমাদের উপর বাধা সৃষ্টি করেছে। এইটা আমি সাধারণ মানুষের মাথায় একবার তুলে দিতে চাইছি। এদিকে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করে বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো চিঠি নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপি সংঘাত। আসলে বাংলা নামে কোনো ভাষা নেই। বিজেপি নেতা অমিত মালব্যর এই পোস্টের পরে ফোঁস করে উঠল তৃণমূল, যার পাল্টা ব্যাখ্যা এলো বিজেপির পক্ষ থেকেও। দিল্লি পুলিশের চিঠি নিয়ে বিতর্কের পারদ এবার আরও জড়ল। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আসলে বাংলা নামে কোনো ভাষা নেই। রবিবার এক্সহ্যান্ডেলে এই চিঠির ছবি পোস্ট করে তৃণমূলের তরফে দাবি করা হয়, দিল্লির লোধি কলোনি থানা থেকে বঙ্গভবনে পাঠানো এই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাল্টা একটি পোস্টে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করার জন্য দিল্লি পুলিশ ভাষাটিকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করে একেবারেই ঠিক বলেছে। ভারতে যে ধরনের বাংলা ভাষা বলা হয় তার উচ্চারণ, বাক্য গঠন এই ভাষার থেকে একেবারেই আলাদা। বাংলাদেশের সরকারি ভাষা কেবল আলাদা নয়, বরং সিলেটির মতো উপভাষাও রয়েছে, যা ভারতীয় বাঙালিদের কাছে প্রায় বোধগম্যহীন। আসলে বাংলা নামে কোনো ভাষা নেই যা এই সমস্ত রূপগুলিকে ভালোভাবে অন্তর্ভুক্ত করে। মূর্খ অর্ধশিক্ষিত অমিত মালভিয়া, যিনি জানেনই না যে জনগণ মন অধিনায়কের উৎপত্তি কোথায়, যিনি জানেনই না বন্দে মাতরমের উৎপত্তি কোথায়, যিনি জানেনই না যে ভারতবর্ষের বেশিরভাগই নোবেল প্রাইজ কোথায় এসেছিল, তাই এই অর্ধশিক্ষিত যে টিপ্পনি, যে কথা, তার জবাব দেওয়ার কোনো প্রয়োজন আছে? আসলে এই বাংলা প্রীতি কেন, এত বাংলা ভাষার প্রীতি, এটা বোঝাই যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল বিহারে যে এসআইআর শুরু হয়েছে, সেটা পশ্চিমবঙ্গে যাতে কোনো মতেই না হয়, ডেসপারেটলি সেটা চেষ্টা করছেন। এবং আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কেন এটা চেষ্টা করছেন। কারণ আপনার যে ভোট ব্যাংক, অনুপ্রবেশকারীদের আপনার যে ভোট ব্যাংক, তার উপর একটা বিরাট ধাক্কা আসবে। দিল্লি পুলিশের চিঠি নিয়ে সুর চড়িয়েছেন ইন্ডিয়া জোটের শরিক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিনও। এক্সহ্যান্ডেলে তিনি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা হিসাবে বর্ণনা করেছে। যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে, সেই ভাষার প্রতি এটা সরাসরি অপমান। এই ধরনের বিবৃতি অনিচ্ছাকৃত ভুল নয়, এই ঘটনা আসলে অন্ধকারাচ্ছন্ন মানসিকতার বহিঃপ্রকাশ, যারা ধারাবাহিকভাবে দেশের বৈচিত্র্যকে খাটো করার চেষ্টা করছে। কোন মূর্খরা বলছে যে বাংলা ভাষা মানে বাংলাদেশিদের ভাষা, আমরা সেই মূর্খদের চিহ্নিত করতে চাই এবং বাংলার মানুষের কাছে তাদের এক্সপোজ করতে চাই যে এরা বাংলা বিদ্বেষী। বাংলা এবং বাংলা ভাষাকে শেষ করার একটা চক্রান্ত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি করছে। জল বলি আমরা বাংলা ভাষা, যখন সেটা পানি হয়ে যায় সেটা হচ্ছে বাংলাদেশি ভাষা। তো এ তো আছেই,
এরকম প্রচুর আছে। আমরা সকালবেলা জল খাবার খাই, বাংলাদেশি ভাষাতে নাস্তা করে, ফজরে ওঠে তারা, আমরা ফজরে উঠি না। তো এরকম আমরা মাংস খাই, বাংলাদেশিরা বাংলায় গোস্ত খায়, আমরা গোস্ত খাই না। বাংলা ভাষা এবং বাংলাদেশি ভাষা দুটো আলাদা। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যখন শিব নাচতে আরম্ভ করবে না, পাগলা নাচ, তখন আর কোথাও দাঁড়াবার জায়গা পাবে না। বাংলা ভাষা নিয়ে এই বিতর্কের আবহে মুখ খুলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। ভাষা নিয়ে কথা হচ্ছে, আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা সার্কুলেট করেছেন, এবং বাংলা ভাষা আমি বলতে পারি বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনো লড়াই করতে হয় আমরা লড়াই করব। এদিন বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি থেকে কলেজ স্ট্রিট অবধি প্রতিবাদ মিছিল করল কংগ্রেস। বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।